ঢাকা আটে যে ধরনের সংকট তৈরি হচ্ছে, একদম অগ্নিগর্ভ হয়ে উঠছে ঢাকা আটের নির্বাচনী প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রম। এখানে যে ঘটনাটি ঘটেছিল, হাদির মৃত্যুর মধ্য দিয়ে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঢাকা আটে এখনো প্রচণ্ড সংকট রয়েছে, প্রচণ্ড বিদ্বেষ রয়েছে। এই যে বারবার এখানে প্রার্থী পরিবর্তন হচ্ছে, এখানে প্রথমে আমরা দেখেছিলাম হাদি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তার কথাবার্তাও যথেষ্ট অ্যারোগ্যান্ট ছিল, তবে হাদির কথাবার্তার মধ্যে তার ব্যক্তি চরিত্রের যে সততা, সেই জায়গায় মানুষের মধ্যে একটা যথেষ্ট ভালো সিম্পেথি ছিল। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম সেখানে সাদিক কায়েমের নির্বাচন করার একটা প্রস্তুতি ছিল। তারপর আমরা দেখলাম সেখানে জামাতের অন্য একজন প্রার্থী সেখানে নির্বাচন করার কথা। এরও পরে আমরা দেখলাম সেখানে এনসিপি থেকে একজন রিক্সা চালক, যিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে বেশ পরিচিতি লাভ করেছিলেন, তাকে সেখানে এনসিপি প্রার্থী করে দিল মির্জা আব্বাসের বিরুদ্ধে। তারপর সেখান থেকে এই নাসির উদ্দিন পাটোয়ারি তখন ওই রিক্সা চালকের হাত উঁচিয়ে তাকে সেখানে প্রার্থিতা ঘোষণা করেছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম সেখানে সেই প্রার্থী কোথায় গেলেন, কি হলো, সেগুলো আমরা কিছুই জানি না। কিন্তু সেখানে দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি নিজেকে সেখানে প্রার্থী ঘোষণা করলেন, এবং তিনি প্রার্থী ঘোষণার পর তিনি সেখানে নির্বাচনী প্রচার অনেক কিছুই করছেন। তার প্রচারণার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রচন্ড বিদ্বেষ, প্রচন্ড আক্রোশ। তিনি রাজনীতিতে যখন এসেছেন, 5ই আগস্টের পরে রাজনীতিতে তার যে আবির্ভাব, সেখানে যে কদিন আমরা দেখেছি সবসময় তার অ্যারোগেন্সি প্রচন্ডভাবে আমরা পরিলক্ষিত করেছি। তিনি যখন নির্বাচনে দাঁড়াননি, তার সেই সময়ও বিএনপিকে বা অন্যান্য দলকে তিনি যতটা আক্রমণাত্মকভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়তেন, কথা বলতেন, অন্য কেউ প্রথম দিকে অনেকেই করেছেন, কিন্তু অনেকেই সেগুলো শুধরে নিয়েছেন রাজনীতির সংস্কৃতি আত্মস্থ করে, গণতান্ত্রিক মূল্যবোধ আত্মস্থ করে। এই যেমন সার্জিস, এই যেমন হাসনাত এবং নাহিদ, তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের রাজনৈতিক ভাষা বদলে ফেলেছেন। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তিনি প্রথম থেকে আক্রমণাত্মক, এবং তার আক্রমণাত্মক যে রাজনীতি সেটি এতটাই বিপজ্জনক যে তিনি কাকে কি বলছেন এগুলো নিয়ে তার কোনো তোয়াক্কাই নেই। সব সময় তাকে নিজেকে আক্রমণাত্মক ভঙ্গিমায় উপস্থাপন করে নিজেকে সামনে নিয়ে আসার একটি প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা যায়, এবং তার কথাবার্তায় অন্যকে অপমান করার খুব একটা আকাঙ্ক্ষা, খুব একটা ইচ্ছা সবসময় পরিলক্ষিত হয়। তিনি ঢাকা আটে কি রাজনীতি উপহার দিবেন, তিনি ঢাকা আটকে কিভাবে সাজাবেন, তিনি ঢাকা আটের রাজনীতিতে তার যে রাজনীতির যে অভিজ্ঞতা শূন্যতা, সেই জায়গাটা তিনি কিভাবে পূরণ করবেন, তিনি একজন পার্লামেন্টারিয়ান হলে ঢাকা আটের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে তিনি কি বিকাশ সাধিত করবেন, সেগুলো নিয়ে তার আলোচনায় খুব একটা কিছু আমরা দেখি না। তিনি শুধু বলেন দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, এগুলো করবেন। এগুলো তো সবাই বলে, রাজনীতির প্রেক্ষাপটে এই কথাগুলো আমরা সচরাচর শুনেই থাকি। কিন্তু এই আসনটির আরো নানাবিধ সংকট রয়েছে, সেই সংকটগুলো নিরসনে এবং জাতীয় রাজনীতিতে তার ভূমিকা কি হবে, ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ একটি আসনে নির্বাচিত হলে তিনি যে জাতীয় রাজনীতির অংশ হয়ে যাবেন, সেই জায়গায় তার ভূমিকা কি হবে, সেগুলো সম্বন্ধে তার কোনো বক্তব্য আমরা এখনো দেখিনি। তার বক্তব্যে সবসময় সরাসরি মির্জা আব্বাসকে আক্রমণ করার প্রবণতা লক্ষ্য করা যায়। মির্জা আব্বাস বয়সে তার দাদার সমান হবেন। মির্জা আব্বাস বারবার অসহায়ের মতো বেশ কয়েকবার ভদ্রতার সাথে সেগুলো প্রকাশ করেছেন যে আমি তার সাথে কি ঝগড়া করব, সে তো আমার বয়সে অনেক ছোট, সে আমার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী হবে, সে আমার সাথে ঝগড়া ফ্যাসাদ কেন করতে চাইছে বারবার। এবং দর্শক, মজার বিষয় হচ্ছে মির্জা আব্বাস হয়তো একটি ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছেন। একই আসনে তিনি নির্বাচন করছেন দীর্ঘদিন থেকে। এবার তিনি একই ইলেকশনে, মানে একটা জাতীয় সংসদ নির্বাচনে তিনি বারবার নানা প্রার্থীর বিরুদ্ধে তার রাজনৈতিক ছক সাজাতে হচ্ছে। প্রথমে আমরা দেখলাম সেখানে হাদি ক্যান্ডিডেট হলেন, হাদির জনপ্রিয়তা তার গুলিবিদ্ধ হওয়ার পরে তঙ্গে উঠল। তখন মির্জা আব্বাস তাকে দেখতে গিয়ে কি বিপদ, কি অপমানের শিকার হলেন। আমরা দেখলাম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ একদম নাস্তানাবুদ হয়ে ফিরে আসলেন। তারপর থেকে এখানে কখনো জামাতের প্রার্থী, কখনো সাদিক কায়েম, কখনো রিক্সা চালক, এখন পাটোয়ারি, মানে এই কতজনের বিরুদ্ধে তার রাজনৈতিক ছক, রাজনৈতিক কৌশল পরিবর্তন করতে হচ্ছে।
এই জায়গায় মনে হচ্ছে, আমি জানি না এই ধরনের কোনো রেকর্ড বাংলাদেশে আদৌ কখনো হয়েছে কিনা, একটা আসনে এত প্রার্থী, এত সংকট, এবং হাদি হত্যার পরে যে ভয়ঙ্কর একটা বাস্তবতা, যে ভয়ঙ্কর একটা হাদির প্রতি যে সিম্পেথি, সেই অবস্থা কোনো প্রার্থী কখনো বাংলাদেশের ইতিহাসে ফেস করেছেন বলে আমার জানা নেই, এবং বিশ্বমঞ্চেও হয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে। তাই ঢাকা ৮ আসনকে নিয়ে এখন যেটি মুদ্রা কথা হচ্ছে দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে ঢাকা ৮-এ এই যে এত বড় সংকট তৈরি হচ্ছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ব্যাহত করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, সেখানে নির্বাচন কমিশনের এবং সরকারের বিরাট ভূমিকা রয়েছে সার্বক্ষণিক তদারকি করা। এই যে নিম দিয়ে প্রথমে নাসিরউদ্দিন পাটোয়ারি আক্রমণ করেছেন, আক্রমণের পর আক্রমণ করেছেন, ছিচকাচুর বলেছেন, বাটপার বলেছেন, ঠগ বলেছেন, অনেক নোংরা ভাষা ব্যবহার করেছেন, জবাব আসেনি ওই দিক থেকে। এখন তার বিরুদ্ধেও জবাব আসতে শুরু করেছে। সেটি কারা দিচ্ছেন? যেমন মির্জা আব্বাসের পক্ষের লোক বলছেন এগুলো নাসিরউদ্দিন পাটোয়ারি এত কিছু করে যখন ফলাফল নিজের দিকে নিয়ে যাওয়ার মতো ন্যূনতম কিছু খুঁজে পাচ্ছেন না, তখন নিজের দলের লোকদেরকে দিয়ে ডিম নিক্ষেপ করিয়ে একটা সিন ক্রিয়েট করে সিম্পেথি কালেক্ট করার চেষ্টা করছে। এই সমস্ত কিছু যদি সত্য হয়ে থাকে, সেগুলো ইনভেস্টিগেশন করে সরকারের সুচিন্তিত এবং শক্ত অবস্থান নেওয়া দরকার। নির্বাচন কমিশনের ওই আসনে সার্বক্ষণিক তদারকি, একদম দুটো প্রার্থীর সাথে সব সময় বাহিনী দিয়ে একদম ঘেরাও দিয়ে, যাতে এখানে কোনো ধরনের কোনো সংকট না হতে পারে, সেই ব্যবস্থা করা উচিত। ঢাকা এক অগ্নিয়গিরির মতো অবস্থা তৈরি হয়েছে, এবং সামনে যত নির্বাচন ঘনিয়ে আসবে, এখানে সংকট আগের চেয়ে আরো মারাত্মক প্রকট হবে। সুতরাং অচিরেই এখানে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্বপূর্ণ আচরণ এবং সার্বক্ষণিক তদারকি আশা করছি। দর্শক, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন।